হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো দেখো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে একটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে হাজির হলাম। আর রেসিপিটা একদমই সহজ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি কাটছি, এগুলো পনির। আজকে পনির রেসিপি বানাবো, তাও আবার আজকে আমি শিমলা মির্চ দিয়ে এই পনিরের রেসিপিটা বানাবো। আর আজকের পনিরটা একদম টাটকা, মনে হয় আজই তৈরি করা হয়েছে। সুন্দর ফ্লেভার আসছে আর একদম সফট। তো আমি পনিরগুলো দেখো মিডিয়াম সাইজে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই শিমলা পনির রেসিপিতে আমি কিছু মটরও ইউজ করব, তাই কিছুটা মটর সিদ্ধ বসিয়েছি। আর এখন আমি এই ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। তোমরা তো সবাই চেনো এই ক্যাপসিকাম, কিন্তু আমি ক্যাপসিকাম বলছি না, আমি শিমলা মির্চ বলছি। কারণ আমরা এখানে সবাই শিমলা মির্চ বলি এগুলোকে হিন্দিতে, এই কারণেই মুখে বারবার শিমলা মির্চই এসে যায়। তো ফ্রেন্ডস দেখো, শিমলা মির্চগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর এই রেসিপি বানানোর জন্য আমার লাগবে পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্ট, ধনেপাতা কুচি, ধনে জিরে পাউডার আর গরম মশলা পাউডার। তো সব কিছু মোটামুটি লাগবে, আর আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা আমি বানাচ্ছি আমার ছেলের জন্য। আমার ছেলের শিমলা মির্চ পনিরের রেসিপি খুব ভালো লাগে, তাই আমি একটু বানাচ্ছি আজকে অন্যরকম। আজকে মটর দিচ্ছি, তাই একদম অন্যরকমই হবে। আগে বানিয়েছি অনেকবার শিমলা মির্চ পনিরের রেসিপি, কিন্তু তাতে কোনো মটর ইউজ করিনি, কিন্তু আজকে আমি একটু মটর দিয়ে বানাচ্ছি। তো দেখো ধনেপাতাগুলো আমি কেটে নিয়েছি, এবার আমি টমেটোগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। টমেটো কাটা আমার হয়ে গেছে, এবার আমি কেটে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। সব সময় শিমলা মির্চের সবজি বানাতে গেলে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হয়, তবেই কিন্তু সবজিতে বেশি টেস্ট হয়। আর আমার রান্নাবান্না পছন্দ, তাই আমি যখন ইচ্ছা যা আমি বানাই নতুন নতুন রেসিপি, সব নিজের মন থেকে। সব কিছু আমার কাটা বাছা হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর পনির ভেজে নিচ্ছি। পনিরটা ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে, খুব একটা ভাজবো না, অল্প অল্প করেই ভাজবো পনিরটা। বেশি ভাজলে পনির আবার কড়া হয়ে যায়, একটু শক্ত ভাব এসে যায়। আর পনির যত নরম থাকবে ততই ভালো লাগে। দেখো পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরটা কড়াই থেকে তুলে নিচ্ছি। আর খুব একটা ভাজিনি, একদম হালকা হালকা করেই ভেজেছি। আর এখন আমি শিমলা মির্চ ভেজে নিচ্ছি। আর শিমলা মির্চের রেসিপি বানাতে গেলে সবসময় শিমলা মির্চ ভালো করে ভেজে নিতে হয়, তাহলে কিন্তু সবজিতে বেশ একটা স্বাদ আসে। তো আমি একটু লবণ হলুদ দিয়ে শিমলা মির্চ ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। শিমলা মির্চের তরকারিতে পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই ভালো হয়। তো দেখো হালকা হালকা করে ভেজেছি, এবার আমি দিয়ে দেবো একটু কাসুরি মেথি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা, অল্প করেই দেব, 1 চামচের মতন আদা রসুন বাটা দিলাম। নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এখন আমি সব গুঁড়ো মশলাগুলো দেব। আমি দেব ধনে পাউডার, জিরে পাউডার, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, সব কিছু পরিমাণ মতনই দেব, কারণ মশলা আমি কম দিয়েই রান্না করছি। আর বেশি মশলা হলে আবার আমার বাবু খেতে পারে না, এই কারণে আমি একটু ঝালটাও কম দিলাম। তোমরা চাইলে বেশি করে মশলা দিতে পারো, যত মশলা বেশি হবে ততই কিন্তু তরকারিটা বেশি টেস্ট হবে, কিন্তু আমি মশলার পরিমাণটা একদমই কম দিলাম। অবশেষে দিয়ে দিলাম টমেটো, অল্প করে জল দিয়ে ভালো করে টমেটো দিয়ে মশলাটা আমি কষে নিচ্ছি। তো দেখো কষা হয়ে গেল। আর টমেটোগুলো আমি বেশি ঘুটবো না, এরকমই আস্তে আস্তে থাকবে। আর এখন দিয়ে দিলাম মটর দিয়ে আবার একটু কষে নেব। ঢাকনা চাপা দিয়ে মটর আর মশলা আমি কষে নিচ্ছি, যাতে মটরগুলো একটু ভালো করে সফট হয়ে যায়। তো দেখো কষা আমার হয়ে গেছে আর মটরগুলো বেশ নরমও হয়েছে। এবার আমি দিয়ে দিলাম পনির আর শিমলা মির্চ দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে
মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। জলের পরিমাণ একদম সামান্য দেব, অল্প পরিমাণে জল দিয়ে আমি একটু ঢাকনা চাপা দিয়ে ভাপিয়ে নেব। তো দেখো ভাপানো হয়ে গেল আর একদম রেডি হয়ে গেল শিমলা মির্চ পনিরের সবজি। উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। তো বাই ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।